জন্মেছিল একই দিনে একই সাথে যমজ ভাই বোন হয়ে। কতই আর বয়স তাদের, মাত্র 6 মাস, অথচ হামের উপসর্গ নিয়ে বোনকে রেখে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে ছোট্ট আদিল। আর আইসিইউ বেডে মৃত্যুর সাথে লড়ছে বোন নুসাইফা। এক সন্তানকে হারিয়ে পাগল প্রায় বাবা মা। আদরে নুসাইফাকে বাঁচাতে কখনো ছুটছেন চিকিৎসকের কাছে, কখনো গিয়ে দাঁড়াচ্ছেন আইসিইউর বারান্দায়। এমন হৃদয় বিদারক ঘটনার দেখা মিলেছে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ মেডিকেলে। 6 মাস আগে বাবা মায়ের ঘর আলো করে একসাথেই জন্ম নেয় আদিল ও নুসাইফা। তবে হামের উপসর্গ নিয়ে এখন চির অন্ধকার ঘরে আদিল আর আইসিইউতে মৃত্যুর সাথে লড়ছে নুসাইফা। সুনামগঞ্জ সদরের বাসিন্দা বাবা আতাউর রহমান পেশায় রাজমিস্ত্রি। ধার দেনা করে মিটিয়েছেন ছেলের আইসিইউর খরচ, তবুও বাঁচানো যায়নি আদিলকে। গত 15 মে মারা যায় সে। সুনামগঞ্জ সদর আমরা আসলাম মেডিকেলে, সর্দি কাশি আছে যে 2 জনেরই। তারপরে প্রায় 16 দিন থাকছি, ওখানে কমছে না। পরে শ্বাসকষ্ট বাড়ি গেছে ছেলের দিলাইছে উসমানিতে এফার করছে। এফার করার পরে আমরা উসমানি 3 দিন রাখছি। 3 দিন এখানে রাখার পরে হয়েছে আপনার বাচ্চা আইসিইউর উপযুক্ত, আইসিইউতে নিয়ে ভর্তি করেন। 8 ঘন্টা তোমার ইয়ত রাখিয়া, এই রিক্সে রাখিয়া, আইসিইউ খালি না পাইলে তো আর ঢুকাইতে পারি না। পরে 3 দিন রাখার পরে ছেলেটা মারা গেছে। ছেলেকে কবরে রেখেই মেয়েকে নিয়ে ছুটতে হয়েছে চিকিৎসকের কাছে। তারপর প্রথমে হাসপাতালের সাধারণ ওয়ার্ড, আর এখন নুসাইফা জীবন বাঁচাতে লড়ছে আইসিইউতে। মেয়েটা বেঁচে থাকুক, এটাই তার একমাত্র চাওয়া। বিশুদ্ধবারে বিকেলে আইসি, আইয়া এই ওয়ার্ডের আসছে, আইসিইউ খালি হয়েছে, রাত্রে 1টার সময় ঢুকাইছে। অবস্থা খারাপ, কমে তে আবার জায়গাটা বাড়ি যায়। জ্বর নিয়ন্ত্রণে আইছে না, মুখে খাবার খাইতে পারে না বাচ্চা। টাকা পয়সা তো যাইতেই আছে, ওগুলা তো রেনভিন কইরা আনেরাম, এটা বহু খরচ হলো। সিলেটে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছে 55 শিশু, যাদের বেশিরভাগের বয়স 1 বছরের কম। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।